সোমবার সন্ধ্যায় আগুনের লেলিহান শিখা গ্রাস করেছিল তারাতলা সিপিটি কলোনি ঝুপড়ি। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, ভস্মীভূত গোটা 40টা ঝুপড়ি ঘর। ঘটনাস্থলে দমকলের 6টা ইঞ্জিন পৌঁছে আগুন নেভায়। তারপর থেকে এলাকা জুড়ে শুধুই হাহাকারের ছবি। পুড়েছে আসবাব, নথি, ছাই হয়ে গিয়েছে শেষ সম্বলটুকুও। ঝুপড়ি ঘরে থেকে মাথার উপর স্থায়ী ছাদের স্বপ্ন দেখেছিল যারা, সেই স্বপ্ন গ্রাস করেছে সোমবারের ভয়াবহ আগুন। তারাতলার কেপিটি কলোনিতে গতকাল সন্ধে হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটে। যেখানে আগুন লাগে, যেটা স্থানীয়রা বলছেন, এই ঘর থেকেই আগুন সর্বপ্রথম ছড়ায়। তার পরবর্তীতে পাশে থাকা একের পর এক ঘরগুলিতে আগুন লাগতে থাকে। যে নিমিষের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এই সিপিটি কলোনির পরপর ঘরগুলিতে। একের পর এক ঘর এই মুহূর্তে ভস্মীভূত। শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাই করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। কারুর পুড়ে গিয়েছে তার শেষ সম্বল বা ঘর করার জন্য তুলে আনা টাকা, কারুর পুড়ে গিয়েছে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমিয়ে রাখা গয়না। যা পুঁজি ছিল তো আমি বার করে রেখেছিলাম বাড়িতে, তো ওটাও ছাই ছাই হয়ে গেছে পুরো জ্বলে। আমি মডার্নে কাজ করি ব্রেড ফুড কোম্পানিতে। এটা পিএফ লোন তুলেছিলাম বাড়ি করার জন্যে, বাট করতে পারিনি, পুরো আগুন আগুন হয়ে গেছে জ্বলে। পিএফ থেকে লোন তুলেছিলেন যে আগামী দিনে বাড়ি করবেন বলে, সেই লোনের টাকাটুকু না কিছু না। বাবার যেখানে কাজ করতো বাবাও টাকা ব্যাংক থেকে তুলে রেখেছিল। আমি 40 ছিলাম, বাবার 1.5-2 লাখ ছিল ক্যাশ, ওটা তো পাওয়া গেল না, পুরো জ্বলে ছাই হয়ে গেছে। আমার যেখানে রেখেছিলাম ডকুমেন্ট তো পুরো জ্বলে গেছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব জ্বলে গেছে। সঙ্গে সঙ্গে ফোন করে, মানে কিছু দেরি পরেই দমকল আসে। দমকল আস্তে আস্তে 4টে থেকে 5টা সিলিন্ডার ভাস্ট হয়ে গেছে। তারপর সব ছড়িয়ে আগুনটা একবারেই সব ছড়িয়ে গেছে। ওরা জিনিসপত্র না নিয়ে সব নিজের তরফ দিয়ে পালাচ্ছে। যাতে আগুনটা যে ছড়াচ্ছে, লোকই বেঁচে গেছে তো বেটার। আর যদি জিনিসপত্র যদি বাঁচানো যেত তো লোকদেরও ক্ষতি হয়ে যাবে। এরম দৃশ্য তো আগুনটা গেছে, পুরো তাপ ও তো চলে গেছে, পুরো আগুনটা চারো দৃশ্য মানে উপর দিয়ে ছড়াচ্ছে। নামি দামি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য নেই, তাই সরকারি হাসপাতালই একমাত্র ভরসা। এদিকে সিপিডি কলোনির বাসিন্দা সারদা সাউয়ের অসুস্থ স্বামীর চিকিৎসার সমস্ত নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিভাবে চিকিৎসা হবে স্বামীর, সেই চিন্তায় পুড়ে খাচ্ছে সারদাকে। আগে ওইটাই দেখে আমরা বলছি যেটা মানে ওদিকে বাকিদেরকে ওদের থেকেও খালি করাচ্ছি কি আগুনটা এই মাত্রায় জ্বলছিল কি ওদিকেও কিছু হতে পারবে। তো আমরা ওই জায়গাটা থেকে সিলিন্ডার সব বার করা হচ্ছে, বাচ্চাদেরকে মাঠে পাঠানো হচ্ছে, লোকদেরকে বাইরে পাঠানো হচ্ছে কি তোমরা ওদিক দিয়ে সরিয়ে যাও। কিন্তু এখানে আমরা কিছু সেভ করতে পারলাম। টেনশন হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে, কেননা কি উনি একটা মতলব হ্যান্ডিক্যাপ পেশেন্ট হয়ে গেছেন। আর ওনার জন্য মানে কি যদি কোনো ডকুমেন্টস না থাকে, আমরা আবার যেরকম গিয়ে হসপিটালে কি করে ভিজিট করব, থাকলে হসপিটালে তো আমাদেরকে জিজ্ঞেস করবে কি আবার থেকে আমাদেরকে শুরু আমাদেরকে অসুবিধা ফেস করতে হবে। কারোর মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমিয়ে রাখা গয়না ছিল ঘরের আলমারিতে, কেউ আবার পাকা বাড়ি তৈরির জন্য লোন করে টাকা জমাচ্ছিলেন একটু একটু করে, কিন্তু সবটাই পুড়ে ছাই। সোমবারই ঘটনাস্থলে পৌঁছে 40টি পরিবারের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আপাতত পাশের একটি স্কুলে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু নিজের হাতে গোছানো সংসার এরকম চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাওয়ার যন্ত্রণা সারিয়ে তুলতে পারবে প্রশাসন? জনবসতিপূর্ণ এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা মজবুত ছিল, সে প্রশ্নই উঠল আরও একবার। ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।